Düşünürüz. জি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা আবারও আরেকটি তাওহীদের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলাপ হবে সেটা ঈমান থেকে শুরু করব আমরা। প্রথমত ঈমানের অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, এগুলো নিয়ে আলোচনা হবে। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদীক ওয়াল ইকরার, মনে প্রাণে বিশ্বাস করা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্বীকারোক্তি। এই দুইটা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। সুতরাং এইখানে সবটা আসা কোনো বাধ্যতামূলক না, মানে যে অর্থে ব্যবহার হয় সেটা। একটা হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাসকে শাব্দিক অর্থে ঈমান বলা হয়, এবং মুখের স্বীকারোক্তিকেও ঈমান বলা হয়। পারিভাষিক অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমান 5টা জিনিসের সমষ্টির নাম। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে মুখের স্বীকারোক্তি বা মুখ দিয়ে উচ্চারণ, তৃতীয় নম্বর হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটার বাস্তবায়ন, চতুর্থ নম্বর হচ্ছে যেই কথা বিশ্বাস করা যে আনুগত্যের কারণে ঈমান বাড়ে, এবং পঞ্চম নম্বর হচ্ছে গুনাহের কারণে ঈমান কমে যায়, ঘাটতি হয় ঈমানের। তাইলে মৌলিক ঈমানের 3টা বিষয়: অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। কিন্তু এটার সাথে আরেকটা বিশ্বাস সম্পৃক্ত, যে ঈমান বাড়ে কমে, ওই ব্যাপারটা। যদিও আমাদের দেশে আলেমরা এটা বিশ্বাস করেন না ঈমান বাড়ে কমে, কিন্তু ঈমান আনুগত্যের কারণে বেড়ে যায় এবং গুনাহের কারণে কমে যায়, ঘাটতি আসে। এই কারণে আপনারা দেখতে পাবেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, দুইজনের ঈমান কিন্তু সমান না। যদি ঈমান সত্যিকার সমান হতো তাহলে ফজরের সালাতে ওই ব্যক্তি না ঘুমিয়ে উঠতো না, আর আরেকজন ঘুমিয়ে থাকতো না। কারণ যে ঘুমিয়ে আছে তার ঈমান এত শক্তিশালী না যে তাকে বর্তমানে শীতকালে ল্যাপের নিচ থেকে বা কম্বলের নিচ থেকে বের করে তাকে মসজিদে পৌঁছাবে, তার ঈমান এতটুকু শক্তিশালী নয়। কিন্তু যে ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে সঠিক টাইমে উঠে মসজিদে যেতে পেরেছে, তার ঈমান ওর চাইতে শক্তিশালী। তাহলে এটা মানুষ আন্দাজি করতে পারে। যদিও আমাদের দেশের কথা হচ্ছে যে ঈমানটা হচ্ছে বাসীত, যে বিশ্বাসের নাম, অন্তরে বিশ্বাস। সুতরাং আমাদের দেশে অনেকের মুখ দিয়ে শুনেছি ছোটবেলায় আমরা, যে জিবরিলের ঈমান আর একজন চোরের ঈমান সমান, বেবিচারের ঈমান সমান। কারণ দুইজনে বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, দুজনের শিকার একটাই। কিন্তু এটা ঠিক কথা নয়। ঈমান 3টা জিনিসের সমষ্টির নাম, এবং পাশাপাশি আপনার বাড়া কমার ব্যাপারে সেই বিশ্বাসের নাম। এই কারণে আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেশে ঈমানের যেই আপনার সংজ্ঞা পারিভাষিক, সেটার মধ্যে আর সত্যিকারের ঈমান পারিভাষিক সংজ্ঞার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। প্রিয় ভাইরা আমার, ঈমানের যখন শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা বুঝতে পেরেছি, তখন আমরা ঈমানের রোকন নিয়ে আলোচনা করব। ঈমানের রোকন, এগুলো প্রসিদ্ধ কথা, তারপরেও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আর কি। ঈমানের 6টি রোকন রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা, তৃতীয় নম্বর হচ্ছে কিতাবাদের উপর ঈমান আনা, এবং 4 নম্বর হচ্ছে রাসূলদের উপর ঈমান আনা, 5 নম্বর হচ্ছে পরকালে ঈমান আনা, এবং 6 নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। প্রত্যেকটার আবার একটু বিস্তারিত আমরা বলতে চেষ্টা করব। মৌলিক হচ্ছে 6টা কথা: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল, ভাগ্য। এই 6টা জিনিস উপর ঈমান আনা হচ্ছে ঈমানের 6টা রোকন। এখন আমরা প্রত্যেকটা রোকনের অধীনে আরো কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহর উপর ঈমান যদি আনতে হয়, কমপক্ষে 4টে জিনিস আপনাকে মনে রাখতে হবে আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের ঈমান আনা, যে আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের রব, আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান আনা।
তৃতীয় নম্বর আল্লাহর উলুহিয়তের উপর ঈমান আনা। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর আসমা সিফাতের উপর ঈমান আনা। হ্যাঁ, তাইলে আপনার আমরা যে ইতিপূর্বে তাওহীদের 3টা প্রকার পড়েছিলাম, বলেছিলাম যে তাওহীদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এই 3টা পাশাপাশি আল্লাহর অস্তিত্ব, সেটা তো আমরা বিশ্বাস করি। এই কারণে অনেকে সেগুলো নিয়ে আলোচনা কমই করে। এই কারণে আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে প্রথমে তার অস্তিত্বের উপর ঈমান, তারপর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এই মোট 4টা জিনিসের উপর ঈমান আনা বাধ্যতামূলক। নাইলে আল্লাহর উপর ঈমান আনা আনছে যে বলা যাবে না। এই 4টা জিনিসে কমপ্লিট যদি বিশ্বাস থাকে তাইলে সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে বলা যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা। তার অধীনে 4টা জিনিস রয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের উপর ঈমান, যে ফেরেশতাগণ আছেন এটা বিশ্বাস করে, যদি আমরা দেখতে পাই না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই আল্লাহর মতে, আল্লাহকে দেখতে পাই না কিন্তু এটা বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের নাম আমরা জানি তাদের ব্যাপারে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে নাম সহ। যেমন জিবরিল, আমরা জিবরিল জানি যে জিবরিল একজন ফেরেশতা, একজন বড় ফেরেশতা, জিবরিলের উপর ঈমান আনতে হবে। আর যার নাম আমরা জানি না তাদের উপর ব্যাপকভাবে ঈমান আনতে হবে যে আল্লাহ জাল্লাহু যত ফেরেশতা পাঠিয়েছেন সবগুলোকে আমি বিশ্বাস করি, আমি তার নাম জানি বা নাই জানি। এরকম ভাবে আরেকটা বিশ্বাস তাদের ব্যাপারে, কিছু আপনার ফেরেশতার আমরা কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের মাধ্যমে জানতে পেরেছি, সুতরাং ওর ব্যাপারে ওই বৈশিষ্ট্য সহ ঈমান আনতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে আমরা বৈশিষ্ট্য পেয়েছি, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, আপনার রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছেন, ওহী পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি পালন করেছেন। এবং জিবরিল আলাইহিস সালাম তার কি আছে 600টা ডানা আছে, রাসূল বলেছেন প্রত্যেকটা ডানা একটা দিয়ে বিশ্বের একটা সাইড তিনি উঠিয়ে ফেলতে পারেন, এত এরকম 600টা ডানা আছে। এই যে কিছু আমরা জানলাম আপনার হাদিসের মাধ্যমে, এইভাবে ওনার সম্পর্কে বিশ্বাস করতে হবে। কেউ যদি এই যে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এই কথা যদি বিশ্বাস না করে যে 600টা ডানা আছে, 600টা ডানা, তাইলে কিন্তু আমার ঈমানের মধ্যে ঘাটতি আসবে অবশ্যই। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার তাদের কিছু কর্ম নিয়েও, আমাদের যাদের কর্ম নিয়ে আমরা কিছু আইডিয়া রাখি, কর্ম সহ ঈমান আনতে হবে। কিছু কর্ম আছে আপনার ফেরেশতাদের, যেমন আমরা জানি যে জিবরিল আলাইহিস সালাম ওহী পৌঁছান, এটা একটা তার কর্ম। তারপরে এরকম ভাবে মিকাইল আলাইহিস সালাম তিনি কি করেন, আপনার এই যে বৃষ্টি ইত্যাদির দায়িত্ব রয়েছে। ইসরাফিল যিনি আলাইহিস সালাম, তিনি আপনার সিংহে ফুঁক দেওয়ার দায়িত্ব রয়েছে। তো এরকম যাদের ব্যাপারে আমরা কাজের সম্পর্কে জানি, তাইলে যাদের বৈশিষ্ট্য জানি, যেমন জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলছে তার 600টা ডানা আছে। তারপরে এরকম যাদের কর্ম সম্পর্কে জানি, যেমন জিবরিল আলাইহিস সালামের কর্ম সম্পর্কে জানি যে তিনি ওহী পাঠানোর দায়িত্ব, ওহী পৌঁছিয়ে দেওয়ার রাসূলদের কাছে, অন্যান্যদের সম্পর্কে এরকম ভাবে আমরা জানি। যাদের ব্যাপারে কিছু কিছু আমাদের জানা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেগুলো ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যেটা আমরা কোনোভাবেই জানতে পারিনি, এদের ব্যাপারে ব্যাপক আকারে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ জাল্লাহু যত আপনার ফেরেশতা পাঠিয়েছেন, সবগুলোকে আমরা জানি বা না জানি সবার ব্যাপারে আমরা বিশ্বাসী। আল্লাহ অগণিত আল্লাহ ফেরেশতা রয়েছে যেগুলো গণনা করা যায় না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জাল্লাহু বলেছেন আল্লাহর কিছু বাহিনী আছে আকাশে জমিনে। আকাশে আল্লাহর বাহিনী আছে ফেরেশতা, জমিনে আল্লাহর বাহিনী আছে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যান, জীবন বাজি রাখেন, তারা আল্লাহর সৈন্য। এরকম ভাবে তাইলে আমরা ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে প্রথম আমরা তাদের অস্তিত্ব নিয়ে বিশ্বাস করব, তারপরে তাদের যাদের নাম জানি নাম সহ বিশ্বাস করব, যাদের কোনো বৈশিষ্ট্য জানি বৈশিষ্ট্য সহ বিশ্বাস করব, যাদের কর্ম সম্পর্কে জানি কর্ম সহ বিশ্বাস করব। আর যাদের কিছুই জানি না, না নাম জানি, না তার কোনো বৈশিষ্ট্য জানি, না কর্ম জানি, কিছুই জানি না, তাহলে তাদের ব্যাপারে সামগ্রিকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর অগণিত ফেরেশতারা আছে, যে তাদেরকে আল্লাহ জাল্লাহু যেভাবে পরিচালনা করেন সেইভাবে তিনি করে থাকেন, এবং এরা হচ্ছে আল্লাহর বাহিনী। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নম্বর যেটা কিতাবের উপর ঈমান, এই কিতাবের উপর ঈমানের ব্যাপারটা আবার 4টে জিনিস কমপক্ষে এই সম্পর্কে আমাদের বিশ্বাস
করতে হবে কিতাবের উপর ঈমান যদি আমরা বলি। এক নম্বর হচ্ছে যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে কিতাবের উপর ঈমান আনার কথা বলা হয়েছে সেই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যত কিতাব আছে সেগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা নিয়ে বিশ্বাস করতে হবে। যেমন তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এরকম আমাদের বিশ্বাস করতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। অথবা যেগুলো আমরা নাম জানি, এগুলো তো কয়েকটা নাম জানি বলে আমরা বলছি, কিন্তু অনেকগুলোর আমরা নাম জানি না। হ্যাঁ, তো নাম যদি না জানি, হ্যাঁ, সেটা আমরা বিশ্বাস করব। যেগুলো আমরা নাম জানি না সেগুলো যদি আল্লাহ পাঠিয়ে থাকেন, এরকম যা পাঠিয়ে থাকেন আমরা সামগ্রিকভাবে বিশ্বাস করি, কোনো অসুবিধা নেই। তাইলে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন এবং সহিফে ইব্রাহিম, হ্যাঁ, এরকম সহিফে মুসা, হ্যাঁ, এরকম কিছু আপনার যতটুকু আমাদের জানা আছে এগুলা আমরা বিশ্বাস করবো যে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করবো যেটার নাম জানি সেগুলোর নাম সহ বিশ্বাস করবো। যেরকম বলেছি কোরআনে আমরা নাম জানি, তাওরাত, ইনজিল, জাবুর এগুলোর নাম জানি, সহিফে ইব্রাহিম এগুলোর নাম জানি, এগুলো এইভাবে বিশ্বাস করবো। তাহলে যেগুলোর নাম জানি নাম সহ বিশ্বাস করবো। তৃতীয় নম্বর হচ্ছে এবং এই কিতাবগুলোর যেই সংবাদ আমাদের কাছে এসেছে সঠিক পন্থায়, সেগুলো আমরা বিশ্বাস করবো। হ্যাঁ, যেমন আপনার কোরআনের মধ্যে কিছু সংবাদ এসেছে, হ্যাঁ, কোরআনের মতো আমরা বিশ্বাস করব। যেমন আগের কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কিছু আগের যুগের কিতাবের সংবাদ এসেছে, সেগুলো আমরা ওইভাবে বিশ্বাস করব। এবং আপনার যেইগুলা আগের আমরা কোরআন এবং হাদিসের মধ্যে জেনে ফেলেছি, যেই বিধানগুলা এখনো পরিবর্তন করা হয়নি বা রদ করা হয়নি, এগুলো যদি আপনার আসে আমাদের কাছে, সেগুলোর কোনো বিধান আমরা সেইভাবে বিশ্বাস করি। যেমন লজ্জার ব্যাপারটা হাদিসের মধ্যে এসেছে যে সব নবীদের সময় লজ্জা যদি উঠে যায়, ইদা আলাম তাস্তাহি, হ্যাঁ, ফাসনা মা শি'ত, এটা কিন্তু সব নবীর কাছে হায়ার ব্যাপারে, লজ্জার ব্যাপারে এরকম কথা এসেছে। তাইলে আমরা আপনার যেই ব্যাপারগুলা অন্যান্য কিতাব সম্পর্কে আমরা শুনবো, কোরআন হাদিসের মধ্যে যেগুলো এসেছে আমাদেরকে জানানো হয়েছে, যেগুলোর পরিবর্তন হয়নি, হ্যাঁ, সেগুলোর বা রহিত হয়ে যায়নি, সেগুলো কইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যেই বিধানগুলো, হ্যাঁ, অন্যান্য কিতাবের মধ্যে এসেছে এবং সেগুলোর ব্যাপারে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে সেগুলো সাপোর্ট এসেছে, সেগুলো আমল করবো আমরা সেই বিধানের উপর, এবং সেগুলোর উপর সন্তুষ্ট থাকব এবং সেগুলোকে মাথা পেতে নেব। আমরা চাই সেটার মানে আল্লাহ এর পিছনে রহস্য কি সেটা জানি অথবা না জানি, হ্যাঁ, এটা আমাদের যেটা মনসুখ হয়নি। যেমন এমনিতে আমাদের কোরআনের মাধ্যমে সব কিতাব মনসুখ হয়ে গেছে, হ্যাঁ, সব কিতাব মনসুখ, তাইলে আমাদেরকে মানতে হয় কোনটা? শুধু কোরআন। এবং কোরআন হাদিসের মধ্যে যেগুলা মানে আগের কিতাবের সাপোর্ট আসছে সেটা আমরা মানবো, কিন্তু সবগুলো তো আর সাপোর্ট আসেনি, হ্যাঁ, যেগুলো আসছে আর সেগুলো আমরা সাপোর্ট হিসেবে না মানলেও যখন কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে এসেছে, তখন তো সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন হাদিসের অধীনে আসার কারণে। তাইলে আমরা কিতাব সম্পর্কে যে বিশ্বাসটা স্থাপন করব সেটা হচ্ছে যে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে সেটা বিশ্বাস করব। যদি আমরা নাম জানি নাম সহ বিশ্বাস করব, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, হ্যাঁ, কোরআন এবং এরকম সহিফে ইব্রাহিম, সহিফে মুসা, এগুলা। তারপরে তৃতীয় নম্বর যেটার আপনার সেগুলোর বিশুদ্ধ যদি কোনো সংবাদ আমাদের কাছে পৌঁছায় এবং সেটা আমরা আমাদের শরীয়তের মধ্যে জানতে পারি যেগুলা কোনো আপনার রদ করে দেওয়া হয়নি, এগুলো এখনো আপনার অক্ষত আছে, পরিবর্তন হয়নি, সেইভাবে আমরা বিশ্বাস করব, কোনো অসুবিধা নেই। 14 নম্বর, কিন্তু বিশ্বাস করলে আমল কিন্তু বাধ্যতামূলক না। হ্যাঁ, যতক্ষণ আমল বাধ্যতামূলক হবে যেটা মনসুখ হয়ে যায়নি। অন্য কিতাবের সংবাদ আমাদের কাছে আসতে হবে, বিশ্বাস করলে হবে, কিন্তু আমল করার সাথে সম্পর্ক হয়েছে যেটা মনসুখ হয়নি। আর অন্যান্য কিতাব তো মনসুখ হয়ে গেছে আমাদের কোরআনের মাধ্যমে, হ্যাঁ, এটা তো জানাই আছে। সুতরাং কিতাব সম্পর্কে এই আইডিয়া আমাদের রাখতে হবে কিতাবের উপর ঈমান আনার ক্ষেত্রে। রাসূলদের উপর ঈমান আনার ক্ষেত্রে আমাদের এরকম 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মনে রাখতে হবে
যে রসুলদের রিসালাত সেটা সত্য, যাদেরকে আল্লাহ রসুল হিসেবে প্রেরণ করেছেন, হ্যাঁ, তাদের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাদের কারোর উপর যদি বিশ্বাস স্থাপন না করি তাহলে সবাইকে না মানার সামিল। যেমন দৃষ্টান্ত, মুসা আলী ইসলাম একজন রসুল ছিলেন, যদি আমরা তার রেসালতকে অস্বীকার করি তাইলে আমাদের নবীর রেসালতকে অস্বীকার করার মতো এবং অন্যান্য নবীর রসুলের উপর রেসালত অস্বীকার করার মতোই হবে, কারণ আমাদের কোরআনেও তো মুসা ইসলামের কথা এসেছে। সুতরাং তাদের রিসালত, সবার রিসালত মেনে যেতে হবে, কারণ সোর্স তো একটা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রসুল বানানো হয়েছে। তারা নিজের বলে বলিয়ান হয়ে রসুল হননি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাইলে তাদের রিসালত যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটার বিশ্বাস আমাদের করতে হবে। এবং যাদের দ্বিতীয় নম্বর আছে, যাদের নাম জানি, নাম সহ বিশ্বাস করতে হবে। যেমন আমরা জানি, হ্যাঁ, আমাদের রসুলের নাম তো জানি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, এরা হচ্ছে 5 জন উলুল আজমি মিনার রসুল। এদের নাম আমরা জানি, এছাড়া আরো আছে অনেকের নামে আমরা জানি, সালেহ, হুদ, হ্যাঁ, এরকম শুআইব, অনেকের নাম, কারণ কোরআন মাজিদের মধ্যে এরকম 27 জনের নাম এসেছে। সুতরাং যাদের নাম জানি, নাম সহ বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তৃতীয় নম্বর যেটা, তাদের কোনো সংবাদ যদি বিশুদ্ধ সূত্রে এখনো আমাদের কাছে এসে থাকে সেটাকে বিশ্বাস করব, যেটা তাদের, হ্যাঁ, আপনার কাছে ছিল। হ্যাঁ, মানে এই তাদের রেসালত, বিশেষ করে তাদের রসুল হিসেবে যে রেসালত এসেছে তার মধ্য থেকে যদি কোনোটা আমরা বিশুদ্ধ সূত্রে পাই, তাদের কাছে যে এরকম রেসালত এসেছে সেটা আমরা বিশ্বাস করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্ন, কারোর ব্যাপারে কোনো সংবাদ পাইলে তো আমরা বিশুদ্ধ সূত্রে বিশ্বাস করব, কিন্তু আমলের ক্ষেত্রে ভিন্ন। আমলের ক্ষেত্রে হচ্ছে যার রিসালত ক্যান্সেল হয়ে যায়নি, মনসুখ হয়ে যায়নি, তারটা আমরা বিশ্বাস করব। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ক্যান্সেল হয়ে যায়নি, মানে তার সময় এখনো আছে, তার দাবি এখনো আছে, কিয়ামত পর্যন্ত তার রিসালাতের অধীনে আমরা আছি। হ্যাঁ, কিন্তু আগের যে রাসূলরা ছিলেন তাদের সময় সাপেক্ষ রিসালাতটা একটা টাইম পর্যন্ত প্রয়োগ করা হতো, সেটার আমল চলতো, কিন্তু এখন সেটা আমল চলবে না। তাইলে তাদের শরীয়ত, যাদের শরীয়ত মানসুখ হয়নি, হ্যাঁ, এরকম এসে আমাদের সামনে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে তার যে শরীয়ত আছে এই শরীয়ত আমরা আমল করব। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, এবং বিশ্ববাসীর জন্য তাকে পাঠানো হয়েছে, তারটাই আমল করব। অন্য শরীয়ত সব মানসুখ হয়ে গেছে আমাদের রসুল আসার মাধ্যমে। তাইলে আপনার রসুলদের ক্ষেত্রে প্রথম এই কথা বিশ্বাস করব যে প্রত্যেক রসুল যাদের নাম আমরা জানি, প্রত্যেকের রিসালাত সত্য, আল্লাহ তাদেরকে রসুল বানিয়েছেন। দ্বিতীয় নম্বর, যদি কারোর নাম জানি, নাম সহ বিশ্বাস করব। তৃতীয় নম্বর, তাদের সম্পর্কে যদি কোনো সংবাদ আমাদের পর্যন্ত বিশুদ্ধ সূত্রে আসে সেটা বিশ্বাস করব। কিন্তু আমলের ক্ষেত্রে একমাত্র আমরা আমল করব আমাদের কাছে যাকে পাঠানো হয়েছে, যার রিসালাত আসার কারণে আগের যত বিধান আছে সব বাতিল হয়ে গেছে। তাইলে শরীয়তের ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে শুধু একমাত্র আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানব, কারণ এটা বলবৎ আছে। আর বাকিগুলা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার কারণে বাকিদের শরীয়ত রহিত হয়ে গেছে, সুতরাং সেগুলো আমাদের মানতে হবে না। কিন্তু তারা যে রাসূল ছিলেন এগুলো আমরা বিশ্বাস অবশ্যই করব। তারপরে 5 নম্বর যেটা বলছিলাম, পরকালের উপর ঈমান। পরকালের উপর ঈমান আনলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মানুষ মারা যাওয়ার পর তাদেরকে যে পুনরুত্থান করা হবে সেটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনি পুনরুত্থান করার পর তাদের যে হিসাব কিতাব নেওয়া হবে, তাদের যে পুরস্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ এটা পরকাল সম্পর্কীয়। হ্যাঁ, আপনার পুনরুত্থানের পর, তাহলে প্রথম পুনরুত্থান, তারপর পুনরুত্থানের পর হিসাব কিতাব, শাস্তি, পুরস্কার, এগুলো বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, যে পুরস্কার দেওয়া হবে জান্নাতের মাধ্যমে এবং শাস্তি দেওয়া হবে জাহান্নামের মাধ্যমে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তাইলে পরকালের মধ্যে পুনরুত্থান বিশ্বাস, পুনরুত্থানের হিসাব কিতাবের বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস, এই 3টা থাকতে হবে। এবং পরকালে বিশ্বাস বলতে গেলে আমাদের আরো কিছু বিশ্বাস করতে হবে, সেগুলো কিন্তু এখানে মৌলিকভাবে আমরা বলি নাই। পরকাল বলতে তো আমরা আমাদের মৃত্যুর পর থেকেই বুঝি, পুনরুত্থান তো অনেক পরে, কারণ মানুষ কবরের মধ্যে দীর্ঘ সময় থাকবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত তো আপনার মানুষ আসতে থাকবে, যাইতে থাকবে। সুতরাং আপনার মৃত্যুর পর থেকে, মৃত্যুর পর আর সব কিছু যে ঘটবে, যেমন কবরের ফিতনা হবে, কবরের সুয়াল জবাব হবে, কবরের শাস্তি হবে, কবরের সুখে থাকবে, এই জাতীয় গুলো যত আছে এইগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে।
যেমন হাউদ বিশ্বাস করতে হবে, হ্যাঁ, তারপরে আপনার সিরাত বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এই জাতীয় যত আছে, মিজান বিশ্বাস করতে হবে। মানে পরকালে আমাদের মৃত্যুর পর যত কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সবগুলো পরকালের মধ্যে শামিল। পরে যেগুলো ঘটবে মৃত্যুর পরে, সবগুলোতে একাধারে বিশ্বাস করতে হবে সবগুলো। কিন্তু মৌলিক তিনটার কথা বলছিলাম আর কি, যে আপনার পুনরুত্থান, তার হিসাব কিতাব, তারপরে আপনার পুরস্কার, শাস্তি, মানে জান্নাত জাহান্নাম, এগুলো বিশ্বাস করতে হবে। তাকদীর সম্পর্কে যদি আমরা বিশ্বাস করি, চারটা জিনিস মৌলিকভাবে বিশ্বাস করতে হবে। এক নম্বর, আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সব কিছু জানেন, হ্যাঁ, আপনার বিস্তারিতও জানেন, সামগ্রিকভাবেও জানেন। বিশ্বের মধ্যে যা কিছু ঘটবে, হ্যাঁ, ঘটেছে, সামনে ঘটবে, ঘটতেছে, সব কিছু আল্লাহ বিস্তারিতও জানেন, সামগ্রিকভাবেও জানেন, হ্যাঁ, তার জানার মধ্যে কোনো ঘাটতি নেই। মানে তার জানা আছে সর্বোচ্চ জানা, এই কারণে তিনি সব জানেন, এটা বিশ্বাস করতে হবে। আমার যদি আজকে অঘটন ঘটে, মনে করতে হবে এটা আল্লাহ জানেন আগে থেকে। দ্বিতীয় নম্বর, যেই কথা বিশ্বাস করতে হবে যেটা তিনি জানেন আমাদের সম্পর্কে, হ্যাঁ, সব কিছু তিনি লাউহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহর সৃষ্টি সম্পর্কে তার যত আইডিয়া, সবকিছু কিন্তু কলমকে সৃষ্টি করার পর সব কিন্তু লেখা হয়ে গেছে, কলমকে অর্ডার করে লিখে ফেলেছেন। তাইলে প্রথম বিশ্বাস, আল্লাহ সবকিছু জানেন, সামগ্রিকভাবে জানেন, বিস্তারিতও জানেন। তারপরে দ্বিতীয় নম্বর, জানার পরে এগুলো আবার লেখার ব্যবস্থা করেছেন। তৃতীয় নম্বর, যে তিনি জানেন যে এই কথা বিশ্বাস করতে হবে, যা কিছু দুনিয়াতে ঘটেছে, দুনিয়াতে যা কিছু আছে বা ঘটছে, ঘটবে, সব কিছু তার ইচ্ছা ছাড়া ঘটবে না। দুনিয়াতে যা কিছু হইতেছে, হচ্ছে, হবে, সব কিছু তার ইচ্ছাধীন হচ্ছে। তার ইচ্ছার বাইরে তার দুনিয়াতে কিছুই, হ্যাঁ, ঘটতে পারে না, এটা হবে না। তাহলে তৃতীয় নম্বর বিশ্বাস, যা কিছু হচ্ছে, হবে, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়। চতুর্থ নম্বর হচ্ছে, যত কিছুই হচ্ছে সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ সেই জিনিসকে সৃষ্টি করেছেন, তার বৈশিষ্ট্য, তার নড়াচড়া, চাল চলন, সব কিছুকে সৃষ্টি করেছেন। তাহলে সব আল্লাহর সৃষ্টির অধীন। তাইলে এক নম্বর, তাকদীর সম্পর্কে জানতে হলে চারটে জিনিস, যত কিছু দুনিয়াতে, হ্যাঁ, আছে, দুনিয়াতে ঘটবে, ঘটেছে, সব কিছু আল্লাহ জানেন। দ্বিতীয় নম্বর, ওই জানা অনুযায়ী সব কিছু লিখে ফেলেছেন লাউহে মাহফুজের মধ্যে। তৃতীয় নম্বর, যা কিছু ঘটছে, ঘটবে, সব কিছু কিন্তু তার ইচ্ছার বাইরে না, তার ইচ্ছা দিনে ঘটেছে। তার ইচ্ছা আছে বিদায়, কিন্তু তার ইচ্ছা থাকলে যে ভালোবাসবেন সেটা না। আল্লাহ সব কিছু ইচ্ছা করেন আপনাকে ছাড় দেন। যত আপনার হারাম কাজ, যেটা শরীয়তের বিধান না, শরীয়তের পাপ হিসেবে ধরা হয় না, অপরাধ, এগুলো কিন্তু আল্লাহর ইচ্ছায় ঘটে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন যে একজনে বেবিচার করুক, তাইলে করতে পারতো না। মানে আল্লাহ ইচ্ছা করছেন, মানে পছন্দ করেন না, মানে আল্লাহ ছাড় দিয়েছেন। ইচ্ছা করা মানে এটা, ছাড় দিয়েছেন। যদি ছাড় না দিত, করা সম্ভব ছিল না। আর এই ছাড় দেওয়া কি জন্য? কারণ আমার ইচ্ছাধীন করার সুযোগ দেওয়া, তাইলে না আমার হিসাব কিতাব চলতে পারবে। নাইলে চলবে কিভাবে? যদি আমাকে আল্লাহ ছাড় না দিয়ে আমার ইচ্ছার দখল যদি না দেন, তাইলে শাস্তি কেন, পুরস্কার কেন? এই কারণে আল্লাহর ইচ্ছাধীন সবই ঘটছে। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে সবকিছু পছন্দ করা না, ছাড় দেওয়া। এর মধ্যে যে ছাড় দিয়েছেন, যে করলে করো, হ্যাঁ, এটা ধরা হবে, বিচার হবে। হ্যাঁ, অনেকে বলতেছেন আল্লাহর ইচ্ছা হইলে তো তাই, আমার আবার হিসাব কিতাব কি? না, আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ ছাড় দেন, মানে করতে দেন। হ্যাঁ, যেমন একজন চুরি করতে চায়, চুরি করতে করো, করো, কিন্তু এটা হিসাব দিতে হবে, তোমাকে তো নিষেধ করা হয়েছে। 4 নম্বর, যত কিছু ঘটতেছে, যত কিছু, সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ব্যক্তি, আমরা আমরা আল্লাহর সৃষ্টি। আমাদের কর্ম, আচার আচরণ, চাল চলন, বৈশিষ্ট্য, সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির বাইরে কিছু নাই, কিছু নাই, সব কিছু আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, সুতরাং যে যত অস্তিত্ব আছে দুনিয়ার বুকে, সবকিছু আল্লাহর সৃষ্টি। এদের বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টি করছেন, এদের চাল চলন আল্লাহ সৃষ্টি করছেন, সবকিছু আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সৃষ্টি হওয়া মানে যে আপনি কোনোটা উল্টো করবেন বিধানের বাইরে, সেটা যে করার সুযোগ আছে, আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ তো বেবিচারের সৃষ্টি করছেন, হ্যাঁ, তাইলে অসুবিধা কি? না, সৃষ্টি করছেন মানে আল্লাহ যদি করতে না দেন, এই কাজ ঘটতে না দেন, তাইলে তো ঘটবে কেমন? হ্যাঁ, তো আল্লাহ সৃষ্টি করা মানে আপনি যদি করতে চান নিজের ইচ্ছায়, করার সুযোগ দিবে। এটা আল্লাহর সৃষ্টির মতোই। মানে এটা আপনাকে, আপনি যে শক্তি পেয়েছেন, এটা তো আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আমি আমার শক্তিতে সালাত আদায় করতে যাব,
এই শক্তি তো আল্লাহ দিলেন, তাহলে আল্লাহর সৃষ্টি। আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমার যে শক্তি দিলেন, যে কোনো কাজ করার ক্ষমতা দিলেন, বুদ্ধি মেধা সবকিছু আল্লাহর সৃষ্টি। আমার যে নড়া চড়া যত কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি। সুতরাং এগুলো বিশ্বাস করতে হবে। এই 4টা জিনিস তাকদীরের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে। এখন এগুলা বলার পর যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দলিল, যে এই 6টা জিনিস যে ইমানের অধীনে বা ইমানের রোকন, এটা দলিল কি? 1 নম্বর আছে সূরা বাকারার একটি আয়াত দলিল, যেখানে 5টা একত্রে পাওয়া গেছে। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলেন যে এটার মধ্যে কোনো কল্যাণ নেই যে তুমি পূর্ব দিকে পশ্চিম দিকে চেহারাকে ফিরাবে, এটার মধ্যে কোনো কল্যাণ নেই। মূলত আর কি। কিন্তু কল্যাণ কিসের মধ্যে? যে তুমি ঈমান আনবে আল্লাহর উপর, পরকালে ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, নবীদের উপর ঈমান আনবে। এই 5টার কথা এই আয়াতে আসছে, যে এটার উপরে ঈমান আনার মধ্যে কল্যাণ আছে। আরেকটা 6 নম্বর যেটা বলছে সেটা ভিন্ন আয়াতে আসছে। সূরা কমরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে আমি কি একটা সীমা দিয়ে বা পরিমাণ দিয়ে তৈরি করেছি। প্রত্যেকটার একটা পরিমাণ আছে, সীমা রাখা আছে, পরিমিত একটা সিস্টেম অনুযায়ী, বিশৃঙ্খলা নেই প্রত্যেক জিনিস। আল্লাহর একটা কি আছে, আপনার কি বলে যে নির্মাণ কৌশল আছে, এবং পরিমাণ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে। তাহলে এটাকে তাকদীর বলে, নির্ভর বা পরিমাণ যেটা বলেন। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে একটা গঠন বৈশিষ্ট্য পরিমাণ দিয়ে তৈরি করেছেন, সাইজ দিয়ে, এই সব। তাইলে আপনার 6টাই আমরা পেয়ে গেলাম 2টা আয়াতের মধ্যে। এই 6টা ঈমানের রোকন, তাকদীর একটা ভিন্ন আয়াতের মধ্যে আমরা পেয়ে গেছি। হাদিসের মধ্যে কিন্তু আমরা একসাথে পেয়ে যাই। একই হাদিসের মধ্যে মুসলিম শরীফে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরীল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল ঈমান, যে ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দিবেন, তখন রাসূল একই সাথে সবগুলো বলে দিচ্ছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, ফেরেশতার উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, রাসূলদের উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, এবং তাকদীরে ভালো মন্দের উপর ঈমান আনবে। 6টা হয়ে গেছে। এই 6টা, যদিও তাকদীরের কথা আপনার কোরআনের মধ্যে ভিন্ন আয়াতে আসছে, কিন্তু হাদিসের মধ্যে সবগুলো একসাথে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা তো আগে ধর্মের 3টে স্তরের কথা বলেছিলাম, সেই হিসেবে আর কি প্রথম ইসলাম গেছে, তারপরে ঈমান গেছে। এখন ইহসানের কথা আলোচনা আমরা করব। ইহসান একটা জিনিস থাকে গেছে, ধর্মের 3টে স্তর, ঈমান, ইসলাম প্রথমে, ঈমান, তারপরে ইহসান, নিচের থেকে উপরের দিকে। ইহসান কাকে বলে? ইহসানের সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা হচ্ছে, ইহসান হচ্ছে সুন্দরভাবে কোনো কাজ করা। এটার বিপরীতে হচ্ছে খারাপ করা। ভালো করার নাম ইহসান, খারাপ করার নাম ইসাআ। তাইলে ইসাআর বিপরীতে হচ্ছে ইহসান, ভালো করা। শাব্দিক অর্থ হচ্ছে ইহসান ভালো করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় মুরাকাবাতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, যে প্রকাশ্যে আল্লাহকে সবসময় নিজের দৃষ্টিতে রাখা। যে আমাদের যে আল্লাহ শানহু আমাদের সব কিছু দেখছেন, যে আল্লাহ আমার প্রকাশ্যে যা করি সেটা সব আল্লাহ দেখতে পাচ্ছেন, এটাকে মুরাকাবা বলা হয়। আর কিছু মুশাহাদা, আমি আল্লাহকে দেখছি ভাব, সেটা আছে ইহসানের উচ্চ পর্যায়ে। কিন্তু কমপক্ষে আল্লাহ যে আমার প্রকাশ্য সবকিছু দেখছেন, এটা হচ্ছে নিম্ন পর্যায়ের ইহসান। এটা তাইলে প্রকাশ্যে সবকিছু যে আল্লাহ পর্যবেক্ষণ করছেন আমাদের, সেটা হচ্ছে ইহসানের পারিভাষিক অর্থ। এবং ইহসানের যে রুকন কিন্তু একটা, রুকনের মধ্যে 2টা অংশ আছে। সেটা কি? ইহসানের যখন সংজ্ঞা জিবরীল ইসলাম জিজ্ঞাসা করছেন, তখন রাসূল বলছিলেন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি দেখতে পাচ্ছ। ভাবটা এমন হয়ে গেছে, বারবার ইবাদত করতে করতে, আল্লাহকে নিয়ে ভাবতে যে যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। আসলে কিন্তু দেখা যাচ্ছে না, দেখার একটা ভাব জন্ম নিচ্ছে। একজনকে যদি কঠিন ভয় পায়, দেখা যায় ওর অনুপস্থিতিতে ওকে দেখতে পায় মনে হয়,
যেমন কোন এলাকায় যদি পুলিশকে ভয় পায়, কোন একটা অঘটন ঘটার পর পুলিশ ওই এলাকায় হানা দেয়, বারবার লাগে যে ঘুমের থেকেও যায়, মানে জায়গা যায়, লাগে যে পুলিশ ধরে ফেলছে, পুলিশ এসে গেছে, এরকম আর কি। আল্লাহর ভয়ভীতি যদি এরকম বেড়ে যায়, তখন নিজের মনে হয় যে দেখে বলছে যে আল্লাহ আসছে, তখন সে উল্টাপাল্টা করে না, যে আল্লাহ দেখে ফেলতেছে। হম মানে আল্লাহকে সামনে দেখার মতোই মনে করে। আর যদি এটা না হয়, এই ভাব সৃষ্টি হয় কিন্তু পরে। প্রথমত কমপক্ষে এই ভাব আসতে হবে যে আমি না দেখি আল্লাহ তো দেখতে পাচ্ছেন, যেটা নিম্ন, এবং এটাই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে প্রকাশ্য অপ্রকাশ্যে সবকিছু আল্লাহ দেখতে পাচ্ছেন, পর্যবেক্ষণ করছেন। এটা আমাকে কমপক্ষে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস থাকলে আমি পাপ থেকে বাঁচতে পারবো, আমি নেক কাজের আগ্রহ জন্মেবে। কিন্তু পরবর্তীতে বেশি নেক কাজ করার কারণে এবং খারাপ থেকে বাঁচার কারণে, ভয়ভীতি বেশি হওয়ার কারণে আল্লাহর ব্যাপারে এমন ভাব সৃষ্টি হবে যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এমন হবে যে কোনো অপরাধ করতে গেলে যেমন আল্লাহকে দেখতে পাচ্ছেন, এমন এরকম ভাব হবে। আচ্ছা, এখন আমরা বলবো যে এহসান নিয়ে যখন বলছিলাম, এহসানের কিছু প্রকার বলে দেই। এহসান মৌলিকভাবে দুইটা প্রকার। এহসানের প্রথম হচ্ছে সৃষ্টির প্রতি এহসান করা, ভালো আচরণ করা। আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদতে আপনার ভালোভাবে করা। দুইটা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালো আচরণ, ভালো ব্যবহার, আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হচ্ছে সুন্দরভাবে ইবাদত করা। এই দুইটা হচ্ছে ইহসানের প্রকার। প্রথমে হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান, মানে সৃষ্টির প্রতি আপনি সদাচরণ দেখাবেন, সৃষ্টির প্রতি দয়া করবেন। সেটা চারভাবে হইতে পারে। আল্লাহর সৃষ্টির প্রতি দয়াবান হবেন সম্পদ দিয়ে, মানুষকে প্রয়োজনে সম্পদ দিবেন। আরেকটা হচ্ছে নিজের সম্মানের মাধ্যমে আল্লাহর সৃষ্টির সহযোগিতা করবেন। একজনের চেয়ারম্যান হয়ে গেছে, চেয়ারম্যান হওয়ার কারণে তার এই মানে পদের ভ্যালু দিয়ে সে অনেক কিছু করতে পারে, নিজের পকেট থেকে টাকা না দিয়েও তাকে অনেক ব্যাপার সহজ করে দিতে পারে। একজন এমপি মন্ত্রী হলে তার পদ দিয়ে সে অন্যের কল্যাণ করতে পারে। তাইলে প্রথম সম্পদ দিয়ে মানুষের কল্যাণ করা, আর হচ্ছে পদ দিয়ে মানুষের কল্যাণ করা, জ্ঞান দিয়ে মানুষের কল্যাণ করা, শরীর দিয়ে মানুষের কল্যাণ করা। জ্ঞান দিয়ে কল্যাণ করা মানে সৎ পরামর্শ দেওয়া মানুষকে। শরীর দিয়ে আপনার মানুষের কল্যাণ করা মানে শরীর দিয়ে আপনি গিয়ে তার সাথে গিয়ে তার একটা কাজ করে দিলেন, তাহলে শরীর দিয়ে করা হইলো। তাহলে এহসানের দুইটা প্রকার আছে। একটা হচ্ছে মানুষের প্রতি এহসান, এটা চার জিনিস দিয়ে হতে পারে। আপনার সম্পদ দিয়ে হতে পারে, পদ দিয়ে হতে পারে, তারপরে আপনার জ্ঞান দিয়ে হতে পারে, আর শরীর দিয়ে হতে পারে। আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনার সুন্দরভাবে ইবাদত করা। সেটার দুইটা স্তর, যেটা আমরা একটু আগে বলে আসছি। ইবাদতের ক্ষেত্রে ইহসান, সেটাই জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়ে বলছেন। যখন ইহসানের কথা জিজ্ঞাসা করছে, সেখানে কিন্তু মানুষের প্রতি ইহসান বলেন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। কারণ ঈমান ইসলামের সাথে মিল দিয়ে ইহসানের কথা যেটা বলেছেন, সেটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসানের কথাই বলেছিলেন। তো সেটার আবার দুইটা কি আছে, স্তর আছে। একটা হচ্ছে মুশাহাদা, যে আপনি আল্লাহর ইবাদত এমন ভাবে করবেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু উপরের লেভেলের। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ যে দেখতে পাচ্ছেন সেটা ভাবা। কারণ রাসূল বলছেন যদি সেটা না পারো তাহলে কমপক্ষে এটা বিশ্বাস করবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন। তাহলে এটা ইবাদতের ক্ষেত্রে দরকার। ইবাদত যত বেশি আপনার এই ইবাদতের, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইবাদতকে সুন্দর করা সম্ভব তখনই যখন এই চেতনা আসবে। আর যার ইবাদত সুন্দর হচ্ছে না, তাহলে কমপক্ষে নিম্নমানের চেতনাও আসে নাই। একজনের সালাত সুন্দর হয় না কেন? কারণ সে এটা ভাবে না যে আল্লাহ আমার সালাত দেখতে পাচ্ছেন, কিভাবে আমি সালাত আদায় করছি। যদি এটা মানে আল্লাহ রাসূলের দেখানো কোয়ালিটি অনুযায়ী না হয়, তাইলে আল্লাহ প্রত্যাখ্যান করবেন, সেটা কবুল করবেন না। তাইলে এই যে আল্লাহ দেখে আসেন, আল্লাহ পর্যবেক্ষণ করছেন, এই চেতনার কারণে তো আমার আমলটা সুন্দর হবে, আমার ইবাদতটা সুন্দর হবে। কমপক্ষে এটা না থাকলে তো হবে না। দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে উপরের, যে আপনি ইবাদত করতে 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 আল্লাহ যে দেখতে পাচ্ছেন এই চেতনা সবসময় সজাগ রাখতে রাখতে এমন একটা ভাব আসবে পরে যে আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন, সেটা তো পরে। এটা হচ্ছে তাইলে ইহসানের প্রকার। আর ইহসানটা যেটা হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসান, সুন্দরভাবে ইবাদত করা। সেটা দুইটা ধরন আছে। তাইলে এগুলো হচ্ছে ইহসান সংক্রান্ত কথা। ইহসানের দলিল কি? কোরআন থেকে দলিল। আল্লাহ সূরা নাহলের মধ্যে বলে
ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ ওদের সাহায্য করে থাকেন, ওদের সাথে রয়েছেন যারা মুত্তাকি। তাইলে আল্লাহ মুত্তাকিদের সহযোগিতা করেন এবং যারা মুহসিন তাদের সহযোগিতা করেন। এখানে মুহসিন বলতে সামগ্রিক বুঝায়। যদি হাদিস জিবরিলের মধ্যে ইবাদতের ক্ষেত্রে ইহসানের কথা এসেছে, কিন্তু এখানে কোরআন আয়াতে যে মুহসিন বলা হয়েছে এখানে দুটোটাই বোঝায়, মানুষের প্রতি ইহসানটাও বোঝায়, এরকম ইবাদতের ক্ষেত্রে ইহসানটাও বোঝায়। দ্বিতীয় নম্বর, ওই যে হাদিস জিবরিলের মধ্যে যে ইহসানের সংজ্ঞা এসেছে সেটা বলবো আপনার দলিল হিসাবে, যে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেটা মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসেছে ইহসানের, যেটা ইবাদতের ক্ষেত্রে ইহসানটা বলা হয়েছে। যদি আয়াতটা ব্যাপক, কিন্তু এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইহসান যেটা, তাহলে উভয়টা মিলাইলে কিন্তু সবটা পেয়ে যাই আমরা। আয়াত আর হাদিস মিলাইলে ইহসানের প্রথম হচ্ছে আমরা দুইটা প্রকার পেয়ে যাই, মানুষের প্রতি ইহসান আর একটা হচ্ছে আল্লাহর ইবাদতে ইহসান। মানুষের প্রতি ইহসান চারটা জিনিস দিয়ে হয়, আর আল্লাহর প্রতি আল্লাহর ইবাদতে ইহসান তার দুইটা স্তর রয়েছে। এটা ইহসান সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় ভাইরা, সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা ধর্মের তিনটা স্তর জানতে পারলাম। একটা যে ইসলাম, আরেকটা ঈমান, আরেকটা ইহসান। এই তিনটার মধ্যে পারস্পরিক সম্পর্ক কি এটা আমাদের জানা দরকার। কারণ এই তিনটাতে বলা হয়েছে, প্রত্যেকটা সাথে একটা অপরটার কি সম্পর্ক সেটা আমাদের বুঝতে হবে। এক নম্বর আমরা বুঝবো যে তিনটা যদি একসাথে বলা হয় তাইলে ইসলামকে দিয়ে বুঝায় প্রকাশ্য আমলগুলা। মানে তিনটা যদি, যেমন হাদিসে জিবরিলের মধ্যে তিনটার কথা একসাথে আসছে, যে জিবরিল ইসলাম এসে রসুলকে তিনটা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তখন রসুল ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। ইসলামের ভিন্ন, ঈমানের ভিন্ন, ইহসানের ভিন্ন। তাইলে ইসলাম, ঈমান, ইহসান এগুলো যদি একসাথে আলোচনা হয় তাহলে প্রত্যেকটা ভিন্ন বুঝাইবে। ইসলাম বলতে প্রকাশ্য আমলকে বুঝাইবে, তারপর ঈমান বলতে গায়বী বিষয়গুলোকে বুঝাইবে, আর ইহসান বলতে ধর্মের উচ্চ স্তরকে বুঝাবে। তাইলে ভিন্ন ভিন্ন, তিনটা ভিন্ন হয়ে গেল। একটা প্রকাশ্য, এটা অপ্রকাশ্য, আরেকটা হচ্ছে আপনার ধর্মের একবার উচ্চ পর্যায়ের, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে ইহসানের যে ব্যাপারটা সেটা। আর যদি ভিন্ন ভিন্ন ব্যাপার হয়, মানে এক জায়গায় আসছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোরআনের মধ্যে আসছে, এখন আপনি বলেন তাইলে মুসলমানই মরতে হবে, ইমানদারই মরা লাগবে না নাকি? এটা বললে চলবে না। কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি এককভাবে ইসলাম আসে, এটার মধ্যে ঈমানও আছে, ইহসানও আছে। আর যদি এককভাবে ঈমান আসে, ঈমানের মধ্যে ইসলামও আছে, তো এটাতে আর কথা থাকলো না যে ওরা একজনে বলে ওরা তো মুসলিম, আল্লাহ তো মুমিন হয়ে মরতে বলে না, মুসলমান হয়ে মরতে বলছে না। যদি ইসলাম ভিন্ন ব্যবহার হয় তাইলে ঈমান তার মধ্যে ঢুকে থাকে। তাইলে কেউ যদি ইসলামের কথা এককভাবে বলে, কোনো আলোচনা আসে, সেইখানের মধ্যে ঈমানও থাকে। ঈমান যদি কে এককভাবে ব্যবহার করে সেখানে ইসলাম থাকে, আর যদি ইহসানকে এককভাবে ব্যবহার করে সেখানে ইসলাম, ঈমান থাকে। এটা হচ্ছে স্বাভাবিক। কারণ ইহসান হচ্ছে সর্বোচ্চ, তাইলে এটা মানে উচ্চারণ করলে নিচে দুইটাতে থাকবেই, স্বাভাবিক। আর ইসলাম উচ্চারণ করলে ঈমানও থাকবে, ঈমান উচ্চারণ করলে ইসলাম থাকবে, আর ইহসান উচ্চারণ করলে সবটাই থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আজকের জন্য এখানে আমরা শেষ করবো। আজান হয়ে গেছে আমাদের। পরের আলোচনার মধ্যে আমরা ইবাদত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ সূত্রাবলী আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।